হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা সবাই বলবেই যে ছোট্টও বলছে আবার মিনি ব্লগও বলছে। আসলে কি বলো তো, বলতে বলতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই আর কি বেরিয়ে যায়। তো সেটাকে ইগনোর করো। আর আজকে কি কি করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, চলে আসলাম স্টোর রুমে। আর এসেই দেখো নিয়ে নিচ্ছি রসুন। গ্রামে একটু জমি জায়গা থাকলে কি সুন্দর কিন্তু সবজি ফসল ফলানো যায়, তাই না? সেরকমই হচ্ছে এই শ্বশুর মশাই রসুন চাষ করেছে, আর সেই রসুনটাই এখন আমরা কবজি ডুবিয়ে খাচ্ছি, মানে যে কোনো সবজির সঙ্গে। এদিকে দেখো আমার ছোট যা পেঁয়াজ রসুন কাটাকুটি করতে শুরু করে। বিশ্বের সব থেকে সুন্দর কাজটা আমাকেই করতে দিয়েছে, সেটা হলো রসুন ছোলা। তো যাই হোক, এখন আমরা এই গাছপালা যেগুলো প্ল্যান্ট আছে সেগুলোকে ছাদের উপরে ট্রান্সফার করা। চলো ঝটপট আর কি ট্রান্সফার করে দিই সব কিছুকে, কারণ ছাগল এসে পুরো মুড়িয়ে দুমড়ে মুচড়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। এতে কিছুই হচ্ছে না, আমাদের সুন্দর মনের আর কি শখের গাছগুলোকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। সেটাতে অনেকটাই ব্যথা লাগছে মনের এক কোণে গিয়ে। তাই ভাবলাম যে আজকে এটাকে একদম ছাদের উপরে উঠিয়ে দেব, ব্যাস তারপরে নিঃশ্বাস নেব। তার আগে দেখিয়ে দিই আমাদের বাড়ির সুন্দর একটা ফুল। এই ফুল গাছটা আমি প্রায় ওই জানুয়ারি মাসেই আর কি লাগিয়েছিলাম, আর এখন এসে মে মাসে ফুল দিচ্ছে। আর ফুলগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই গরমে এই ফুলগুলো হওয়ার মানে একটা অবাক দৃশ্য। আর আমি ডালিয়া ফুলকে কোনোদিনও গরমের দিন হতে দেখিনি, এই প্রথম দেখছি, তাই বললাম। হয়তো তোমরা অনেকেই দেখেছো, বাট আমি দেখিনি, তাই বললাম। এদিকে অপরাজিতা গাছটাকে দেখো, আগে ছেটে দিয়েছি, আর এই ছেটে দেওয়াতে এত এত ডালপালা বেরিয়েছে যে প্রত্যেকটা ডালেই আর কি ফুল আছে। তো দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে পুরোনো বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি কেন বলো তো? আসলে আমার বরমশাই খাবে হলো আমের চাটনি, আর পুরোনো বাড়িতে আমের গাছ থাকাতে সেজন্য কোঠা আর ব্যাগ ধরে যাচ্ছে হলো গন্তব্যস্থল। শেষমেশ পৌঁছে গেছে পুরোনো বাড়ি। আর এইখানে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, কারণ বিয়ের পরে প্রথম আমি এই বাড়িতেই পা দিয়েছিলাম, আর এই বাড়িতে আমি প্রায় 4টা বছর কাটিয়েছি। সেজন্য অনেক আমার স্মৃতি, পুরনো পুরনো ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে। আর যা স্মৃতি আছে, ভালো ভালো স্মৃতি এই পুরোনো বাড়িতেই আছে। তো যাই হোক, এখন পারবো হলো আম। আর এই যে দেখতে পাচ্ছ টিনের চালে একদম ঘেঁষে পড়ে আছে আমগুলো, আর এই আমগুলো না পচে যাচ্ছিলো গরমের জন্য। তাই ভাবলাম এই আমগুলোকে ছেটে নিই, মানে পেরে নিই। কিন্তু কি বলবো, আর ওই লোভে এত আম পেরে নিয়েছি যে লাস্ট পর্যন্ত চাটনি একদম বেঁচে গেছিলো, আর কেউ খায়নি। আর সেই চাটনিগুলো এখন আমরা ফ্রিজে রেখে আর কি খাওয়াচ্ছি বানিয়ে বানিয়ে। তো চলো ঝটপট আমগুলোকে কুড়িয়ে নিই, তারপরে যাব হলো বাড়ি গিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ চাটনি বাটার প্রসেসটা তো এখন বাকিই আছে, কারণ এগুলোকে আবার ঘষতে হবে। আর যেহেতু আটি বসে গেছে, যে আমরা কিন্তু আবার রাজবংশী ভাষায় এটাকে বলে হলো কোয়া, আমের কোয়া। তো আমের কোয়া বসে গেছে, সেজন্য একটু অসুবিধাই হবে, কিন্তু কোনো ব্যাপার না, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর তোমাদের যদি কারো আম লাগে তাহলে আমাদের বাড়িতে চলে আসো, কারণ আমাদের একটা গাছে এবার প্রচুর আম ধরেছে। আমটা কিন্তু পাকলেও একটু টক মিষ্টি, আর খেতেও কিন্তু খুব ভালো।